মানবতা যখন ধর্মের গণ্ডি পেরিয়ে আসে তখন এই সমাজে তৈরি হয় আশার আলো। আজ এমনই এক ব্যতিক্রমী ঘটনার কথা তুলে ধরব, যা প্রমাণ করে মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই। ঘটনাটি রংপুরের। সেখানে বসবাস করেন এক মাওলানা সাহেব, ফেরদৌস হাসান কুড়িগ্রামী। ধর্মীয় বিধিনিষেধ মেনে জীবন কাটান তিনি। তবে তার সাম্প্রতিক এক কাজ সকল ধর্ম, জাতি আর বিশ্বাসের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ফেরদৌস হাসান একদিন বাড়িতে ফিরে দেখতে পান একটি কুকুর তার বাড়ির সামনে ঘুরছে। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো, কুকুরটির পুরো মাথা একটি বয়মের মধ্যে আটকে আছে। সে নিঃশ্বাস নিতে পারছে না, ঠিকমতো চলতে পারছে না। দেখে মনে হচ্ছিল কুকুরটি ৩-৪ দিন ধরে এই অবস্থাতেই বেঁচে থাকার চেষ্টা করছে। বাড়ির লোকজন থেকে তিনি নিশ্চিত হন সত্যি কুকুরটি গত কয়েকদিন ধরে এমনিতেই ঘুরছে। এই অবস্থায় অনেকেই হয়তো ভয়ে দূরে থাকতেন, কেউ কেউ ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে কিছুই করতেন না। কিন্তু ফেরদৌস হাসান মানবতাকে বড় করে দেখলেন। তিনি সময় নষ্ট না করে কোনো দ্বিধা ছাড়াই কুকুরটির কাছে যান এবং চেষ্টা শুরু করেন বয়ম থেকে কুকুরের মাথাটি বের করতে। অনেক চেষ্টার পর অবশেষে কুকুরটির মাথা বয়ম থেকে বের করা সম্ভব হয়। এই একটি কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিলেন আসল ধর্ম হচ্ছে করুণা, সহানুভূতি আর মানবতা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়েছে ফেরদৌস হাসানকে। অনেকেই তাকে ধন্যবাদ জানাচ্ছেন, কেউ কেউ আবার তাকে পুরস্কৃত করতেও আগ্রহ প্রকাশ করেছেন। এই ছোট্ট কাজটা হয়তো কারো কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় এখনও ভালো মানুষ আছে সমাজে। এখনও কেউ না কেউ নির্দ্বিধায় এগিয়ে আসে বিপদের মুহূর্তে। তারা ধর্ম, জাত, লিঙ্গ সব পার্থক্য ভুলে গিয়ে শুধু একজন মানুষ বা প্রাণী হিসেবে পাশে দাঁড়ায়। এই সমাজ আজও টিকে আছে এমন মানুষদের কারণেই। এই পৃথিবী, এই পরিবেশ এখনও সুন্দর আছে কিছু ভালো হৃদয়ের মানুষের জন্যই। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন না এমন মানুষের সংখ্যা আরও বাড়া উচিত? আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন মানবিক ঘটনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। চলুন আমরা সবাই মিলে ভালো মানুষদের পাশে দাঁড়াই, তাদের কাজগুলোকে অনুপ্রেরণা বানিয়ে সমাজে ছড়িয়ে দিক আলোর বার্তা। গিয়েছিলাম সফরে, বাড়িতে ফিরেই দেখি একটা কুকুরের মুখে বয়ম আটকা পড়ে আছে এবং বাড়ির অন্যান্য সদস্যরা বলল যে আজ 2 থেকে 3 দিন যাবৎ এভাবেই ঘুরতেছে কুকুরটা। অর্থাৎ কুকুরটা কিছু খেতে পারছে না, তার পেটে খাবার নেই এবং সে অস্থির হয়ে যেই দিকেই ছুটে তার মাথাটা গিয়ে কোনো না কোনো জায়গায় বাড়ি লাগে, আরও ভয় পায়। তো এই কুকুরটা কোন জায়গার আমার জানা নেই, কিন্তু মনে হলো যে তার মাথা থেকে বয়মটা বের করতে হবে। গায়ে পাঞ্জাবি, মাথায় পাগড়ি। এখন এই অবস্থায় যদি কুকুরটাকে স্পর্শ করি তাহলে শরীরটা নাপাক হয়ে যাবে। পরে ভাবলে আমি যাই হোক না কেন পরে গোসল করে নিলেই হবে, অজু করে নিলেই হবে। অজু গোসল যখন সেরে নেব তখন পবিত্র হয়ে যাব। আপাতত কুকুরটাকে এই সমস্যা থেকে বাঁচানো দরকার। এরপরে বাড়িতে গিয়ে একটু গামবুট পরে আসি যাতে কুকুরটার মুখ থেকে বয়ামটা ছুটাইলে যেন কুকুরটা কামড় দিলেও পায়ে কামড় না লাগে। গামবুট পরে এসে একটু চেষ্টা, অনেক দৌড়দৌড়ির পরে একটু চেষ্টা করার পরেই বয়ামটা আস্তে আস্তে বের হয়। প্রথম অবস্থায় কুকুরটা ভয় পেয়েছিল, ব্যথাও পেয়েছে, গলাটা একদম শক্তভাবে বসে গিয়েছে। বয়ামটা পরে আস্তে আস্তে কানের আগে কান দুটো বের করার পরে বয়ামটা আস্তে করে বের হয়ে আসলো। আলহামদুলিল্লাহ, যখন বয়ামটা বের হয়ে আসলো এরপরে কুকুরটাকে যখন খাইতে দিলেন, ক্ষুধার্ত কুকুরটা খুবই আগ্রহের সাথে খাইল। আজকে শুনলাম যে 3 দিন যাবত এর মুখে ওটা আটকা পড়ে আছে।